হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, প্রেপ উইথ মিতে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আমি বারবার একই কথা বলে আসছি, সেটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি। তো আমাদের চ্যানেলের প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রিপারেশন ফর এনিথিং। সেটা ইন্টারভিউ প্রিপারেশন হতে পারে, সেটা যেই নির্মাণ সহায়ক সমস্ত কিছু প্রিপারেশন সম্পর্কে হতে পারে। তো স্টেট লেভেলের যে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে এক্সাম রয়েছে, তার জন্য একটা কোর্স আমি নিয়ে আসছি, সেটা তোমরা সকলেই জানো। এবং সেটা এই জানুয়ারি এবং মিড জানুয়ারি থেকে শুরু হবে। কিছু অফলাইন ক্লাসও হবে আর অনলাইনেও কিন্তু ক্লাস হবে। তো তোমরা সেটা যদি নিতে চাও, অবশ্যই সেটার জন্য তোমাদেরকে ওয়েলকাম থাকবে। এবং 100 জনের বেশি আমি কিন্তু লোক নেব না। সো এই 100 জনকেই আমি কিন্তু ফার্দার 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য আমি তাদেরকে ট্রেন করব রিগার্ডিং স্টেট পিএসসি, এই জেই অর নির্মাণ সহায়ক। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো সে প্ল্যান আমি পরে ডিসকাস করব, সেটা নিয়ে পরে আসব। আগে যে 1000+ সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটার পাশে থাকার জন্য। আর আজকে যে কথাটা আমি বলতে আসা, সেটা হচ্ছে ফেজ 4-এর কিন্তু অলরেডি আমাদের শিডিউল দিয়ে দিয়েছে। তো ফেজ 4-এ যাদের ইন্টারভিউ রয়েছে তাদেরকে অল দ্য বেস্ট। খুব ভালো করে তোমরা পড়াশোনা করো, প্রিপারেশানটাকে আরও ভালো করে নাও, যাতে তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারো। আর তার জন্য যুক্ত হতে হবে আমার সাথে। আমি খুব কম সময় পাচ্ছি, তাই ফ্রিতে কন্টেন্ট বানাতে পারছি না বস। কারণ 115-20 জন স্টুডেন্টকে একসাথে আমি হ্যান্ডেল করছি এখন এই মুহূর্তে, সেজন্য আমার ক্ষেত্রে সেটা হয়ে উঠছে না। পেড গাইডেন্স ব্যাচে তোমরা জয়েন করতেই পারো, যেক্ষেত্রে পেড গাইডেন্স ব্যাচ আমাদের কিন্তু চলছে। এবং এটা হচ্ছে ব্যাচ 2, যেটা আমাদের শুরু হয়েছে 25 ডিসেম্বর থেকে এবং চলবে 24 জানুয়ারি পর্যন্ত এই ব্যাচ 2টা। এর জন্য কিছু করতে হবে না, যারা নতুন জয়েন করবে তাদেরকে 550 টাকা পে করতে হবে, আর যারা পুরনো রয়েছে তাদের জন্য হচ্ছে 500 টাকা পে করতে হবে। তো তাহলেই তোমরা ব্যাচ 2তে জয়েন হতে পারবে। সেক্ষেত্রে রয়েছে একটি মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ। তোমরা এর বেশিও মক ইন্টারভিউ দিতে পারো, তার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। এছাড়া 2 থেকে 3টে করে ক্লাস পার উইকেন্ড আমাদের কিন্তু হবে। এছাড়াও তুমি পেয়ে যাবে ব্যাচ 1-এর সমস্ত রেকর্ডেড যে ভিডিও রয়েছে, রেকর্ডেড ভিডিওগুলো রয়েছে, সেই রেকর্ডেড ভিডিওগুলো কিন্তু তুমি এখানে অ্যাক্সেস করতে পারবে। এই সমস্ত কিছু তুমি পাচ্ছ অনলি অ্যান্ড অনলি 550 টাকায়। আর যারা পুরনো ব্যাচে রয়েছে, তারা নতুন ব্যাচে জয়েন করতে চাইছো যখন, তারা কিন্তু 500 টাকা দিলেই তোমরা এই সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাবে। আমাদের অলরেডি ক্লাস হচ্ছে, 25 তারিখ ক্লাস হয়েছে, 26 তারিখ আজকেও এখন ক্লাস হয়ে গেল। এছাড়াও আমাদের 27, 28, 29 আমাদের পরপর কিন্তু এখন ক্লাসেস হবে এবং তোমরা রেডি থাকো সে ক্লাসগুলো করার জন্য। আজকে আমি নিয়ে এসেছি 25 তারিখের যে ক্লাস হয়েছে সেই ক্লাসের কিছু আলোচনা বা তার ক্লিপিংস তোমাদের জন্য, যাতে তোমরাও সেই জায়গাগুলো দেখে জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারো এবং জানতে পারো যে কিভাবে আমরা পেড গাইডেন্স দিচ্ছি এবং কিভাবে ক্লাস হচ্ছে, কোন জায়গাগুলো পড়ার দরকার রয়েছে, কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট। দেখো, আমি যেটা মনে করি, অন্যদের সাথে আমি তুলনা করব না, বাট আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে এই স্বল্প টাইমের ভিতরে 1-to-1 আলোচনা যেটা হয় সেটা হচ্ছে মক ইন্টারভিউতে। এছাড়া যেটা পসিবল সেটা হচ্ছে যে আরও কয়েকজনের সাথে তুমি কতটা কম্পিটেবল হয়ে অ্যান্সার করতে পারছো। যখন কোনো একটা প্রশ্ন হঠাৎ করে শুনছো, সে প্রশ্নটার এগেনস্টে তোমার ফার্স্ট রিয়াকশান অ্যান্সার কী আসছে, কনক্লুশন কী দাঁড়াচ্ছে, এইভাবে যখন একটা গ্রুপ ডিসকাশন হয়, সেক্ষেত্রে অনেক বেশি লাভবান হবে তুমি। সকলে এইভাবেই হয়ে এসছে। যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছো তারা ভালো করে জানো যে গ্রুপ ডিসকাশন কতটা ইম্পর্টেন্ট একটা চাকরি ক্র্যাক করার জন্য। এবং যারা প্রাইভেট কোম্পানিতে জব করো তারা ভালো করে জানো যে গ্রুপ ডিসকাশন বলে একটা পার্ট থাকে এবং সেই পার্টটাকে ক্র্যাক করে তবেই তুমি পার্সোনাল ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারো। তো সেই জায়গাতে তোমাকে কতটা প্রম্পট হতে হবে, কত
তাড়াতাড়ি তুমি তোমার রিফ্লেক্স অ্যাকশন হবে, যাতে তুমি সঠিক অ্যান্সারটাকে ঠিকভাবে দিতে পারো, সেই জিনিসটাও কিন্তু দরকার। অনেকেই রয়েছে তোমরা লাজুক, মুখচোরা, বেশি ভালো করে কথা বলতে পারো না, কোনো কথা গুছিয়ে বলতে পারো না, তারা সেই জায়গা থেকে দেখে শিখবে এবং তারাও চেষ্টা করবে, তবেই না যে পরে তুমি শিখতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যদি তুমি করো, তবেই যে পরে তুমি কিন্তু এই যে আমি আটকে গেলাম বা ভুল করলাম, তাহলেই সেই কথাটা কিন্তু তুমি সঠিকভাবে বলতে পারবে, কোনো রকম পজ না দিয়ে। এবং সঠিক কথা ছোটোভাবে যদি তুমি বলতে পারো, তবেই কিন্তু তুমি ইন্টারভিউতে যেয়ে ক্র্যাক করতে পারবে। এটা কিন্তু তোমাকে জানতে হবে। তাই যদি তোমরা ইন্টারেস্টেড হও এই পেড ক্লাসে জয়েন হতে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করো 8345024034 নাম্বারে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা খুব সহজে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, আবার ডাইরেক্টলি গুগল পে বা ফোনপে করে আমাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারো আমাকে আমার এই নাম্বারে। এবং তোমরা ভালো করে জানো, তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিতে চাই যে আমরা এখন কিন্তু টেকমিন্ট অ্যাপে ক্লাস করছি, এবং তোমরা দেখতে পাবে যে টেকমিন্ট ক্লাসে এই যে ক্লাস রয়েছে সেখানে তোমরা এইভাবে পুরো দেখো, আমি পেজটা দেখাচ্ছি এবং আমার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে স্টুডেন্টসরা রয়েছে এবং এখানে টোটালি এইভাবে লিস্ট রয়েছে, পুরো পুরনো লেকচার যত রয়েছে, বেসিক ডিসকাশন, ডাউট ক্লিয়ারেন্স, স্পেশাল ভিডিওগুলো এবং কিছু প্রাইম ভিডিও রয়েছে, কিছু বেসিক ডিসকাশনের রয়েছে, এবং লাস্ট আজকের যে ভিডিওটা রয়েছে সেটারও কিন্তু ভিডিও অলরেডি এখানে আপলোড হয়ে রয়েছে। সো এই রেকর্ডিংগুলো তোমরা কিন্তু খুব সহজে সেখানে দেখতে পাবে। এছাড়াও তোমরা গ্রুপে জয়েন হতে পারবে, সেই গ্রুপে কিন্তু আমাদের টেকনিক্যাল ডিসকাশন হয়, সেই গ্রুপটার থেকেও তোমরা কিন্তু অনেক হেল্প পাবে। তো জয়েন করার জন্য তোমাকে তো বলে দিলাম, স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো এবং জয়েন করে যাও। আর কালকের যে ভিডিওটা আমরা করেছি বা যে সেশনটা আমরা করেছি এই লেকচার 6 বেসিক ডিসকাশনের, তার কিছু ক্লিপিংস তোমাদের জন্য রইল। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে জুড়ে থাকবে। ধন্যবাদ। শুরু করা যাক। ঠিক আছে। আচ্ছা, চিন্তার কিছু ব্যাপার নেই, রেকর্ডেড ভিডিও তোমাদের জন্য আছে, রেকর্ডেড ভিডিও থাকবে। যারা অ্যাটেন্ড করতে পারলে না তাদের জন্য কোনো চাপের ব্যাপার কিছু নেই। আচ্ছা, সকলে একবার হ্যান্ড লো করে দাও, হ্যান্ডটাকে তুলে রেখো না, হ্যান্ড রোজ করো না, নামিয়ে দাও। যদি কারোর কিছু বলার থাকে আমি যখন বলবো তখনই শুধুমাত্র হ্যান্ড রেজ করবে। আজকের শুরু থেকে চলে আসি। হ্যাঁ, আজকে কি নিয়ে আমরা আলোচনা করব? আজকে প্রথমত হচ্ছে যারা নিউ মেম্বার্স রয়েছে তাদের সকলকে ওয়েলকাম। আর যারা ওল্ড মেম্বার রয়েছে তাদের সকলকে তো অবশ্যই ওয়েলকাম, কিন্তু ওল্ড মেম্বারদেরকে বলবো যে তোমরা 27 তারিখ পর্যন্ত আহ, এসব ক্লাসগুলো করতে পারবে। আমরা স্পেশাল ক্লাস রেখেছি 25, 26, 27 এবং 28-এর জন্য। এই 3টে দিন স্পেশাল ক্লাস হবে এবং 28, 29 যেরকম ছিল আবার ওই উইকেন্ড হিসাবে সেটা চলে যাবে। যাই হোক, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই এখন। আমাদের কথাবার্তাতে আসি, যেটা বলতে চাইছি। আচ্ছা, আশিস মুর্মু কিছু বলবে? তুমি বারবার হাতটা রেজ করছো। আশিস মুর্মু, আশিস মুর্মু কিছু বলবে? এই দেখো, কিছু বলবে না যখন ডিস্টার্ব করো না, খুব কম সময় তো, হ্যান্ড রেজ করো না। আর যদি বলতে না পারো তাহলে, মানে পাচ্ছ না, যদি মিউট হয়ে থাকছে তাহলে প্লিজ ইয়েতে যাও, মেসেজ অপশনে যেয়ে একটা মেসেজ করে দিও, আমি চেষ্টা করব দেখে নেওয়ার। হ্যাঁ, তো আজকে যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে সমস্ত জায়গাগুলো নিয়ে পরে আজকের মেন লক্ষ্য, আমি ইন্টারভিউ নিতে যেয়ে পরে দেখলাম, এবং আক্তার ভাই বলে একজন রয়েছে, সেও এই কথাটা নিয়ে বলেছিল, সেটা হচ্ছে যে স্যার আমরা একদম বেসিক জিনিস কম্পেকশন এবং কনসলিডেশন নিয়ে পরে আমরা কিন্তু জানি না, ঠিক মতো আমরা বলতে পারছি না। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসছে, কম্প্যাকশন এবং কনসলিডেশন। সয়েল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে জানো, সেখান থেকে যে কোনো ভাবেই কিন্তু প্রশ্ন ধরে। তো এই কম্প্যাকশন এবং কনসলিডেশন, এই দুটোর পার্থক্য প্রথমে আমাকে জানতে হবে, তারপরে আমরা এর বেসিক সম্পর্কে জানবো। দেখি কে পার্থক্যটা আমাকে বলবে, একটু বলো, হ্যান্ড রেজ করো।
আচ্ছা ঠিক আছে, বলো সুমিত, বলো সুমিত। হ্যালো হ্যাঁ সুমিত, শোনা যাচ্ছে, বলো। স্যার, কমপ্লেক্স আর কনসোলিডেশনের মেন পার্থক্য হচ্ছে যে কোন টাইপ অফ মানে ভয়েডটা আমার বেরোচ্ছে। স্যার, কম্প্যাকশনে আমার মেনলি যে আমার প্রেসারে দেওয়ার জন্য যে আমার এয়ার ভয়েসগুলো আছে সেটা ইমিডিয়েট বেরিয়ে যাচ্ছে। আর কনসোলিডেশন স্যার, ডিউ টু লোডিং দিয়ে আমার যে এক্সেস পাউডার জেনারেট হচ্ছে তার জন্য যে এক্সট্রা ওয়াটারটা বেরোচ্ছে সেটা আমার কনসোলিডেশন। ব্যাস এইটুকুই? এটুকু তো হ্যাঁ নয় স্যার, ওই সুমিত। ঠিক আছে, তুমি রাখো, দেখি আমাদের হাসান কি বলছে, দেখি হাসান, হাসান কি বলছো? হ্যাঁ স্যার, কম্প্যাকশন স্যার এটা এটা হচ্ছে স্যার, মানে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল। গুড, গুড পয়েন্ট, গুড জায়গা। তাহলে এই জায়গাটার পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এবারে দুটো ভাগ আছে, একটা ভাগ হচ্ছে প্রি কনসলিডেশন, আর একটা ভাগ হচ্ছে কম্প্যাকশন। তাহলে প্রি কনসলিডেশন আর কম্প্যাকশনের ভিতর পার্থক্য কোথায় বলো তো? ব্যাপারটা কি? লিকুইফ্যাকশন আর কুইক স্যান্ড এই দুটো কি একই? দেখি বলো, সৌরকান্তি রানা বলো তো। স্যার, লিকুইফ্যাকশনটা হলো স্যার ভাইব্রেশনের জন্য বা ডাইনামিক লোডের জন্য যেটা হয়, সেখানে স্যার শিয়ার হুম, স্ট্রেংথটা কমে যায়। আর হুম। স্যান্ড বয়েলিং বা আপনি কুইক কন্ডিশন যেটা বললেন, সেটা হয় স্যার আমার আপওয়ার্ড সিপেজ প্রেসারের জন্য স্যার ওর এফেক্টিভ প্রেসটা 0 হয়ে যায়, তখন তার শিয়ার স্ট্রেংথটা পুরোটাই লুজ করে। সেটা হচ্ছে স্যার কুইক কন্ডিশন বা স্যান্ড বয়েলিং। রাইট, দুটো। হ্যাঁ বলো পরিমল। স্যার, কুইক লাইম দিয়ে বাড়িতে আমাদের রং করা যাবে। রং করা যাবে শুধু? আর 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 কি করা যাবে বলো, রং করা যাবে? পাচ্ছ স্যার না কুইক এরকম লাইন অবস্থা? স্যার বলবো স্যার স্যার? শুনতে পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলবে সর্বার্থ, এক মিনিট দাঁড়াও, কে বলছে বলুক। হ্যাঁ বলো, কে বলছো ভাই? স্যার আমি বলছিলাম স্যার, শায়ন। হ্যাঁ বল সায়ন। স্যার, কুইক লাইম দিয়ে এক নম্বর হচ্ছে আমরা হোয়াইট ওয়াশিং এর জন্য কুইক লাইমটা ইউজ করি। আর হ্যাঁ, আগে হতো লাইম টেরেজিং বলে যেটা থাকতো, ইয়েস সেটা এখন ইয়েস আর ইউজ ইয়েস। করা হয় না, সেটা তো না, আমরা কুইক লাইম ইউজ করতাম। হ্যাঁ ওখানে ওটা কি হতো, ওটাকে ওয়াটার ডিটেনশন বলে না? হ্যাঁ হ্যাঁ, ওটা ডিটেনশন স্ট্রাকচার হতো ওয়াটার ওটা। ডিটেনশন, হ্যাঁ ওয়াটার ডিটেনশন গুড় গুড় দিয়ে স্ট্রাকচার বা লাইম দিয়ে পেস্ট একটা। বলতে হবে, কে বলবে? স্যার, বিশ্বজিৎ। হ্যাঁ বিশ্বজিৎ বলো। স্যার, কম্প্রেসিবিলিটি হচ্ছে স্যার এমন একটা ফেনোমেনা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কতটা কম্প্যাক্টিং এফোর্ট আমি অ্যাপ্লাই করছি কোন একটা পার্টিকুলার সয়েলকে কম্প্যাকশন করার জন্য। যখন কোনো সয়েলের কম্প্যাকশন করার জন্য কম্প্যাক্টিং এফোর্ট অনেক বেশি দিতে হচ্ছে, তার মানে সেই সয়েলটার কম্প্রেসিবিলিটি কম। আর যদি কম কম্প্রেক্টিভ এফোর্ট দিয়ে সয়েলটাকে আমি কম্প্যাকশন করতে পারি, তাহলে তার কম্প্রেসিবিলিটিটা বেশি সেই সয়েলটা। আচ্ছা, এই ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, খুব ভালোভাবে বুঝিয়েছো, সব মেনে নিলাম। তো এই যে কম্প্রেসিবিলিটি যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাকে আমরা কোথায় কাজে লাগাবো, এটা আমাকে একটু বলো তো। মানে কোনো জায়গাতে আমি কাজ করতে গেলে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা আমার কাজে লাগবে কেন? ওটাই স্যার আগের থেকে জানতে পারবো যে আমি কতটা কম্প্যাক্টিভ এফোর্ট বা কম্প্যাক্টিভ এনার্জি অ্যাপ্লাই করে এই সয়েলটাকে কম্প্যাকশন করতে পারবো, সেটা আমি প্রি ডিটারমাইন করতে পারবো যদি সেই সয়েলের আমি কম্প্রেসিবিলিটি জেনে থাকি। উম, ঠিক আছে, স্যার, ঠিক আছে। দেখ, সর্বত্র বলছিলাম, হ্যাঁ আমি সর্বার্থ বলো। আমার মনে হয় যে কম্প্রেসিবিলিটির মাধ্যমে আমরা আমরা এটা বুঝতে পারবো যে সয়েলটা কত ইজিলি ভলিউম চেঞ্জ করবে কি করবে না। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। বাট সে একই ব্যাপার, তুমি যেটা ঘুরিয়ে বলবে একই ব্যাপার, সেটা হচ্ছে ওই তুমি যেটা বলছো সেটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ইনক্রিজ ইন প্রেসার, তাই তো? এটাই হ্যাঁ হ্যাঁ কম্প্রেসিবিলিটি। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা যদি লিখতে চাও এটা লিখে নিতে পারো যে কম্প্রেসিবিলিটি এক কথায় অ্যান্সার কি হবে, যে চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ইনক্রিজ ইন প্রেসার। এটাই হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটির সিগনিফিকেন্সটাই হচ্ছে এটা, যে কতটা কম এফোর্ট দিয়ে পরে আমি কি করতে পারবো কোনো সয়েলকে
মোল্ড করতে পারবো, তার ভলিউম চেঞ্জ করতে পারবো, তার শেপ চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যে কোশ্চেনের অ্যান্সারটা এখনো খুঁজছি, যে অ্যান্সারটা এখনো পাইনি, সেটা হচ্ছে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কাজে লাগলো কেন বা কাজে লাগাবো কেন? সেটেলমেন্ট অ্যানালিসিসে হ্যাঁ বলো। সেটেলমেন্ট অ্যানালিসিসে কাজে লাগবে স্যার। সেটেলমেন্ট অ্যানালিসিসে কাজে লাগবে, রাইট, একদম। কারণ কারণটাও বলো কেন, কারণ কি হবে নইলে? যদি কম্প্রেসেবল বেশি হয় তাহলে কি হবে? তাহলে স্যার বিল্ডিংটা কতটা আমরা আলটিমেট সেটেল হচ্ছে কিনা আমার লাইফ টাইমের মধ্যে সেটা চেক করার জন্য আর কি। ঠিক ঠিক, তাহলে বেশি হলে কি হবে? বেশি বিল্ডিং যদি সেটেল হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে সেই বিল্ডিংটা কি স্টেবল হবে? কখনোই হবে না, না স্টেবল সেই না, বিল্ডিংটা একদম আনস্টেবল স্টেবল না, হবে। আমাকে তো ওইখানকার সয়েলটাকে ইমপ্রুভ করতে হবে বা আলাদা মেজার নিতে হবে। হোল করি স্যান্ডের মধ্যে, যাতে আমাদের হরাইজন্টালি বা ল্যাটারালি যেতে আমাদের ওয়াটারটা, পুরো ওয়াটার প্রেসারটা সেটা স্যান্ডে কালেক্ট হয়, সেটা পরে ওখান থেকে রিলিজ হয়ে যায়। এটা কনসলিডেশনটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। হ্যাঁ, তো সেটা প্রথমেই বলো যে ইটস এ ওয়ে টু অ্যাক্সিলারেট দ্য কনসোলিডেশন প্রসেস, কনসলিডেশন তাই প্রসেস, না? হ্যাঁ কিন্তু সেটা সেই স্যান্ডেনটা কি সর্বত্রই কি কনসোলিডেশন প্রসেসটাকে অ্যাক্সিলারেট করতে পারবে? এখানেই তো হচ্ছে তুমি আটকে যাবে, পারবে? যেখানে স্যার আমরা কনসলিডেশনে আমরা ধরি সাধারণত আমাদের ওয়ান ডাইরেকশনাল আপনার না flow না হয়। না না না, তুমি এখানে কথাটা বুঝতে পারলে না, স্যান্ডের ভিতরেই যদি আমি স্যান্ড ড্রেন বানাই, তাহলে কি কাজে লাগবে? না না না, সেখানে হবে না। স্যার তাহলে হুম তাহলে এর সাথে কি অ্যাড করতে হবে? ক্লে অর সিল্ট? এই Clay or স্যার এটা বললে হবে না স্যার, রিলেটিভলি লো পারমিটিভ সয়েলের ক্ষেত্রে আমার কনসোলিডেশন বা সিপেজ প্রেসারটাকে রিলিজ করার জন্য যে ভার্টিক্যাল বা হরিজন্টাল স্যান্ডের যে মিডিয়াটা প্রোভাইড করা হয়, যেটার দ্বারা ওয়াটারটা কালেক্ট করা হয়, সেটাকে স্যান্ডেন বলে। হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে আমি বারবার বলছি ক্লে অর সিল্ট, এটা কিন্তু ওখানে বলে দিতে হবে। এটা বলেনি বলে হ্যাঁ স্যার, কিন্তু যে ছেলেটিকে হ্যাঁ স্যার, আমি বলবো ইন্টারভিউতে, স্যার। আমি বলিনি, হ্যাঁ তারপরে তোমার কথা স্যার, শুনছি সুমিত। হ্যাঁ, সেটা হচ্ছে যে ছেলেটিকে প্রশ্ন ধরেছিল, সেও খুব সুন্দরভাবে বলেছিল যেরকম সৈকত বলল, কিন্তু তারপরেই তাকে ওখানে ঘুরিয়ে প্রশ্ন করেছিল যে যদি স্যান্ডের ভিতরে স্যান্ডেন দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে স্যান্ডের, আমি চেষ্টা করবো একটু। হ্যাঁ চেষ্টা করো, চেষ্টা করার জন্যই স্যার তো তোমাদেরকে ডাকা। কনসলিডেশন প্রসেসের ক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই করা হয়, লোড অ্যাপ্লাই পর তো কনসলিডেশন সঙ্গে সঙ্গে শুরু হয় না, মানে জলের পুরো ওয়াটার প্রেসারটা সঙ্গে সঙ্গে রিলিজ হয় না। তো লোড হুম। অ্যাপ্লাই করার পর ওই যে ওয়াটারটা বেরোতে কিছুক্ষণ পর থেকে ওয়াটারটা রিলিজ হতে শুরু করে, মানে পুরো ওয়াটারটা রিলিজ হতে শুরু করে। সেক্ষেত্রে এই লোড অ্যাপ্লাই থেকে জলটা যে বের হচ্ছে, এই মাঝের যে টাইম ল্যাগটা, সেটা কি হাইড্রোডাইনামিক ল্যাগ বলে। আচ্ছা, এটা কেন হয়? মানে ঠিকই বলেছো, অনেকটাই ঠিকই বলেছো। স্যার আমি চেষ্টা করবো স্যার একবার। স্যার আমি একবার চেষ্টা করবো স্যার। সুমিত, তুমি পারবে আমি জানি। সুমিত, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, সুমিত দাঁড়িয়ে যাও। বাকি কেন? একজন কে বলছিল একবার বলো। বিশ্বজিৎ বলছি স্যার, বিশ্বজিৎ হ্যাঁ, বিশ্বজিৎ বলো। বলছি স্যার, কোনো একটা জায়গায় অ্যাকুইফায়ার যদি থাকে আর অ্যাকুইটায়ার থাকে, তাহলে স্যার অ্যাকুইফায়ার অ্যাকুইটায়ারের মধ্যে যখন ওয়াটারের ফ্লো হবে, তাদের মধ্যে ঠিকই বলেছো। ঠিক আছে, যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো, লিখতে পেরেছো এবং খুব ভালোভাবে এগুলোকে মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও বলতে কি বোঝো বলো তো? তো না, ঠিকঠাকই বলেছো, অনেকটাই ঠিকঠাক বলেছো। এই জোনটাকে স্মিয়ার জোনও বলে। স্মিয়ার এফেক্টটা দেখা যায় স্মিয়ার জোনে, তাই তো? তা আমি একটু বলে নিই, তারপরে বাকিদের বলার সুযোগ দিচ্ছি। আমি জানি সুমিত বলার জন্য আটুপাটু করছে, আমি জানি। দেখে সুমিত বলো, তারপরে আমি বলবো। সুমিত বলো। এগেনস্টে আমরা +-25 ধরি। তোমার ডিজায়ার্ড স্লাম কত রয়েছে সেটাকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস করা যায়। তো যদি এরকম দেখা যাচ্ছে যে তোমার সাইটে রিটেনশন টাইম হচ্ছে 1 ঘন্টা পরে তোমার সাইটে আসার কথা, সেখানে তোমার হয়তো 120 স্লাম্পের দরকার ছিল, 1 ঘন্টার আগে তোমার গাড়িটা চলে এসেছে এবং 120 জায়গায় 100 তুমি 45 পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে কনসিডার করতে হবে, তোমাকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি দেখো, এরকম তো হয় না যে 120 স্লাম্পে আমি কংক্রিট চেয়েছি, মানে ব্যাচিং যখন হচ্ছে তখন থেকে 120 স্লাম্প একদম রিটেনশন টাইম 2 ঘন্টা অবধি থাকবে, ওরকম ভাই কংক্রিট হয় না। প্র্যাকটিক্যালি এরকম কংক্রিট পসিবল না। তাই সবসময় দেখা হয়ে থাকে যে মানে তোমরা যারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে তারা জানো যে দেখা হয়ে থাকে ইনিশিয়াল স্লাম কত রয়েছে, তারপর 30 মিনিট পরে স্লাম কত রয়েছে চেক করা হয়,
তারপরে 1 ঘন্টা পরে কত হয়েছে চেক করা হয়, তারপরে 1.5 ঘন্টা পরে কত রয়েছে চেক করা হয়। এই স্লাম্পের এগেনস্টে একটা ডাটা শিট তৈরি করা হয়। সেই ডাটা শিটের এগেনস্টে দেখা হয় যে আমার স্লাম্প ঠিকমতো রয়েছে কি নেই। তাতে যদি দেখা যায় যে না প্লাস মাইনাস 25 এর থেকে অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমাকে রিজেক্ট করতে হবে। তুমি দেখছো 30 মিনিট পরে যেটা স্লাম্প হয়তো 100 থাকার কথা, সেখানে সেটা কোলাপস স্লাম্প দিচ্ছে, তুমি সাইটে কোলাপস পাচ্ছ, অবশ্যই তুমি সেটা রিজেক্ট করবে। অবশ্যই কারণের সাথে রিজেক্ট করবে যে কেন, অবশ্যই সেটা কারণ রাখবে। যাই হোক, আজকে এটার আলোচনা আমি করছি না, আজকে একটু অন্য জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, তাই সময়টাকে নষ্ট করে লাভ নেই, আমাদের হাতে সময় এমনিও কম। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। সেটা হচ্ছে যে এই প্রশ্নটাও আবার একজনকে করেছে, ধীরে ধীরে কিন্তু এইসব প্রশ্নগুলো আসছে। সেটা হচ্ছে এক্সেস পোর প্রেসার বলতে কি বোঝো? এক্সেস পোর প্রেসার বলো, এক্সেস পোর প্রেসারের অ্যান্সারটা কে দেবে? সয়েলের স্টেবিলিটি এবং বিহেভিয়ারটাকে আমি প্রেডিক্ট করতে পারবো, আর কি করতে পারবো? পারবে না, তাই তো? ঠিক আছে, দেখি পিন্টু গড়াই বলো, না কি নাম? পিন্টু কি নাম বলো? পিন্টু মন্ডল বলো। ভাই চেষ্টা করো, কখন চেষ্টা করবে আর? একটু চেষ্টা করতে হবে তো, কোশ্চেন ডিসকাশনে তো একটু চেষ্টা করতে হবে। হোয়াট ইজ ডিগ্রি অফ কনসলিডেশন? এটা হচ্ছে আনলোডিং। আনলোডিং এ এরকম হবে, ঘুরে যাবে, স্ট্রেসটা রিলিজ করবে, আর রিলোডিং হলে স্যার রিলোডিং এ একটু অপোজিট হবে না স্যার? হ্যাঁ মানে ডাইরেকশনটা করা হয়নি আর কি, মানে আনলোডিং এ এরকম হবে আর রিলোডিং এ এরকম হবে নাকি, না নিচের দিকে নামবে? বালজিং এর মতো হবে না স্যার? বালজিং এর মতো কনভেক্স হবে না স্যার? হ্যাঁ এই তো নিচের দিকেই তো, দেখো এখান থেকে তো আসবে, আবার কমতে থাকবে না, যখন রিলোডিং করবো তখন তো আমার ভয়েড রেশিও কমবে, তাই না? আচ্ছা স্যার, এই যে কেন পাইল ক্যাপ করে পরে কি বেসমেন্ট করা যায় না? র্যাপটি করতে হবে। আমি তো ভাই সাউথ পয়েন্টে করেছি, সেখানে পাইল ক্যাপ করে করছি, কোনো র্যাফট ফাউন্ডেশন ওখানে ছিল না, এমনি ওখানে সয়েল ছিল হচ্ছে ব্ল্যাক কটন সয়েলের মতো, আর রোদ এলে পরে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর জল পেলে পরে একদম ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে, আর একবার পা ঢুকে গেলে একদম সেখান থেকে পা তুলে বের করতে পারবে না। তো একই ব্যাপার ছিল, সেই সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর সিআর ফেলিয়ারের কথা যদি বলে, আমরা সিআর ফেলিয়ার জেনারেলি আমরা কোথায় দেখি? তারিখেও ক্লাস হবে, 27 তারিখেও ক্লাস হবে। আমি আশা করব এই দুটো দিনে বিল্ডিং এক্সপিরিয়েন্স নিয়ে পরে কোশ্চেন রাখার, বা আরো বেটার কনসেপ্ট ক্লিয়ার করার। হ্যাঁ, বিল্ডিং এক্সপিরিয়েন্সের কিছু কনসেপ্ট এখানে আমরা ক্লিয়ার করব। বিল্ডিং তো খুব ছোট এরিয়া নয়, অ্যাকচুয়ালি বিল্ডিং অনেকটাই বড় এরিয়া। যাই হোক, চেষ্টা করব তবু যেসব জায়গাগুলো থেকে সিমেন্ট বা বিএমসি বা বিল্ডিং কনস্ট্রাকশন, এই পার্টগুলো থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে দুটো সেশন করে সেটার মধ্যে বুঝিয়ে দেওয়ার বা কিছুটা তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে, আজকে চলো এতটাই, গুড নাইট সকলকে। আর ভিডিও রেকর্ড পেয়ে যাবে তোমরা, রেকর্ডিংটা এখন পাবে না, রেকর্ডিংটা জেনারেলি অ্যাপে আপলোড হয় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে, অর্থাৎ কালকে সকালবেলায় তোমরা কিন্তু এই রেকর্ডিংটা চ্যানেলে পেয়ে যাবে, আবার আমার এখানে অ্যাপেও পেয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। এই সমস্ত কিছু শেষে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যারা ইউটিউব সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো, তারা কিন্তু ইউটিউব সাবস্ক্রিপশন গুলোকে কিভাবে বন্ধ করতে হবে প্লেতে, গুগল প্লেতে যেয়ে পরে বা গুগল পেতে যেয়ে পরে, সেগুলো যে তোমরা দেখে নিও। এবং গ্রুপে খুব সুন্দরভাবে ওরা করে দিয়েছে এবং বলে দিয়েছে, আমার যারা সর্বার্থ রয়েছে, আরো একজন দুজন রয়েছে, তারা খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, সেগুলো বন্ধ করে দিও। টাকা যেন কাটা না যায় কারো, কারণ সেটার দায়ভার কারণ নয়, আমি ওই টাকাটা আমার কাছেও আসছে না, তো কোনোভাবেই তোমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না। আহ খুব ভালোভাবে অটোপে গুলোকে বন্ধ করে দেবে যারা ইউটিউবে সাবস্ক্রিপশন নিয়েছো। আর যাদের ফার্দার সাবস্ক্রিপশন নিতে হবে তারা তো আমাকে পে করছো, জানোই সেটা। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট আজকে।